কলকাতার ঐতিহ্যবাহী পিসি চন্দ্র গার্ডেন্স প্রাঙ্গণে বুধবার উদ্বোধন হল কলকাতা গার্মেন্টস এক্সপো 2026। বাংলার রেডিমেড গার্মেন্টস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড ট্রেডার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন কলকাতার পক্ষ থেকে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত বিশিষ্ট অতিথিরা বাংলার পোশাক শিল্পের অগ্রগতি এবং অর্থনীতির অন্যতম চালিকা শক্তি হিসেবে এই শিল্পের অবদানের কথা তুলে ধরেন। 3 দিনের গার্মেন্টস মেলা চলবে আগামী শুক্রবার অর্থাৎ 24শে জুলাই পর্যন্ত। বাংলা ও দেশের বিভিন্ন প্রান্তে এবং সেই সঙ্গে বিদেশেও মেটেব্রুজের পোশাক শিল্পকে তুলে ধরতে এই মেলা তাৎপর্য ভূমিকা রাখছে বলে বক্তারা মত প্রকাশ করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মন্ত্রী তাপস রায়। অনুষ্ঠানের শুরুতে সংস্থার সাধারণ সম্পাদক আলমগীর ফকির বলেন, এটি কোনো সাধারণ প্রদর্শনী নয়, এটি দীর্ঘ 1 দশকের লড়াই, স্বপ্ন এবং সাফল্যের গৌরবোজ্জ্বল অধ্যায়। বস্ত্রশিল্পে উৎপাদন থেকে ডিজাইনিং সর্বক্ষেত্রেই নারীদের অবদান অনস্বীকার্য। 10 বছর আগে পোশাক শিল্পের অগ্রগতি নিয়ে তারা যে মেলার আয়োজন শুরু করেছিলেন তার নানা দিক তিনি তুলে ধরেন। আগামীতে রাজ্যের বাইরে মেটেব্রুজের পোশাককে আরও ছড়িয়ে দিতে এই মেলা উল্লেখযোগ্য ভূমিকা রাখবে বলে তিনি মন্তব্য করেন। কলকাতা গার্মেন্টস এক্সপো 2026 না, কলকাতা গার্মেন্টস 10th গার্মেন্টস এক্সপো 2026 এর আগে নেওয়া হয়েছে, এটা 10 নম্বর। এইখানে আমরা মেলা করছি আমাদের এই কৃষিচন্দ্র গার্ডেনে, এইটা নিয়ে 5th টাইম 5 বার। এর আগে আমরা মিলন মেলা থেকে আরম্ভ করেছিলাম, তার মাঝে ইকো পার্কেও করেছি কয়েকবার, তারপরে এখন এই 5th টাইম হচ্ছে কৃষিচন্দ্র গার্ডেন। এখানে আজকে আমাদের 250-র মতো স্টল আছে, 150-র মতো কোম্পানি আছে। আমরা আশা করছি 2 থেকে 2.5 হাজার কাস্টমারের অ্যাটেন্ডেন্স হবে। তো আমরা যা এক্সপেক্ট করেছি সেই হিসাবে আজকের হিসাবে ভালোই আছে এক্সপেক্ট। এখনো পর্যন্ত মনে হয় প্রায় 500 বেশি কাস্টমার এসে গেছে অলরেডি আর কি। আশা করছি আমাদের এক্সপেক্টের মধ্যেই হবে, ভালো তো খারাপ হবে না। তো সেই জন্যে আশা করি আমাদের সকলেরই আশা সফল হবে। এটা 3 দিন চলবে, আজকে 22 তারিখ, 22, 23, 24, 3 দিন। এটা হচ্ছে B2B, মানে আমাদের যারা বায়ার্স তার মধ্যে 95% হোলসেলার এবং অল ইন্ডিয়া থেকে কাস্টমার আসে, 95% হোলসেলার। ওরা নিয়ে গিয়ে আবার এখানকার যেমন ধরুন নিউ মার্কেট বা বেহালা, বউবাজার, শ্যামবাজার এইসব যারা রিটেল বেচে তাদের মতো কাস্টমারকে ওরা দেয়, ডিস্ট্রিবিউট করে। তো সেই জন্য আমাদের এখানে ওই রকম যেখানে রিটেলের মতো ভিড় হয় সেরকম ভিড় হবে না, কিন্তু ব্যবসা মালিকের ইচ্ছে আমাদের ঠিকই আছে। গত বছরে যে ধরনের ব্যবসা হয়েছিল আশা করছি বেশি হবে, হ্যাঁ বেশি হবে আশা করছি। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজেপির জাতীয় মুখপাত্র কেয়া ঘোষ। তিনি বলেন, বাংলাদেশের গার্মেন্টস শিল্পের মতো মেটাব্রুজের এই পোশাক হাবকেও বাংলা সহ সারা ভারতে ছড়িয়ে দিতে হবে। এরকম একটা বিরাট কর্মযজ্ঞ এরা করছেন, আগামী 3 দিন হবে এবং এটার মধ্যে 25,000 কোটি টাকার এদের টোটাল বার্ষিক টার্নওভার, অর্থাৎ বিপুল, এবং প্রায় 1 কোটি লোক এটার সঙ্গে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে তাদের কর্মসংস্থান রুটি রুজি জড়িয়ে। মানে আমি ধন্যবাদ জানাচ্ছি উদ্যোক্তাদের, আমি ধন্যবাদ জানাচ্ছি আমাকে আমন্ত্রণ জানিয়ে এরকম একটা বিপুল কর্মকাণ্ড এরা যে সংগঠিত করছেন, এবং এদের মাধ্যমে প্রচুর মানুষের পরিবারে তাদের ভাত মুখে যাচ্ছে, হাঁড়ি চড়ছে, এবং খুব ভালো লাগছে। মেট্রোব্রুজের গার্মেন্টস এশিয়া মহাদেশের অন্যতম এবং দেশের বিভিন্ন প্রান্তে যায়। ঠিক, বর্তমান সরকার শিল্প বান্ধব সরকার, তো এনারা বহুদিন ধরে বঞ্চিত, এদের জন্য আপনাদের কিছু ভাবনা রয়েছে? নিশ্চয়ই আছে, এবং যে কারণে আজকে এই অনুষ্ঠানে প্রথমেই এসেছিলেন রাজ্য সম্মানীয় অর্থমন্ত্রী ডক্টর স্বপন দাশগুপ্ত মহাশয়। শিল্পমন্ত্রী তিনি আসবেন বলেছেন, কিন্তু যেহেতু বিধানসভা চলছে হয়তো আটকেও যেতে পারেন, কিন্তু উনি পুরো ব্যাপারটা খুঁটিয়ে জেনেছেন আমার কাছ থেকে, এবং পরে আমি আজকে একটা জেনে গেলাম। আমি মাননীয় শিল্পমন্ত্রীকেও এবং অর্থমন্ত্রীকেও পুরো খুঁটিয়ে জানাবো যে কী বিপুল কর্মকাণ্ড এরা করছেন, এবং সেই সঙ্গে এদের পাশে সরকার সর্বতোভাবে থাকবে। এই যে অসংগঠিতভাবে কাজ করছেন, যাতে এক ছাতার তলায় এসে কাজ করতে পারেন, এদের যে প্রযুক্তিগুলোকে আরও উন্নত মানের করতে পারেন, সেটার ব্যাপারে আমাদের বর্তমান সরকার নজর দেবেন, এ ব্যাপারে আমি নিশ্চিত। আপনারা কি ইনাদের নিয়ে কোনো এক্সিবিশন সরকারের পক্ষ থেকে? এনারা যদি আবেদন জানান এবং সেই সময় যদি ব্যবস্থা থাকে নিশ্চয়ই হবে। এবং সব থেকে বড় কথা হচ্ছে, যেরকম শাহজাহান ভাই বলছিলেন
যে স্কুল করেছেন 1100 বাচ্চার, বিশেষ যারা ভাবে সক্ষম তাদের জন্য, সেই বাচ্চাদের জন্য 100টা বাচ্চার জন্য স্কুল এবং নানান রকম সামাজিক কাজকর্ম ওনাদের অর্থাৎ- কলেজও রয়েছে। এবং কলেজ, এবং অর্থাৎ বাঙালি যে ব্যবসা করতে জানে এবং ব্যবসার সঙ্গে সামাজিক কাজও করতে জানে, এই আমাদের পশ্চিমবঙ্গের এই দাদারা তারা প্রমাণ করেছে। এবং শুধু তাই নয়, মেয়েদের জন্য দেখুন, এই গার্মেন্ট ব্যবসায় মেয়েদের একটা বড় ভূমিকা রয়েছে। অনেকে আছেন তারা বাড়ির মধ্যেই থাকতে চান, বাইরে স্বাভাবিক পারিবারিক কারণে, ব্যক্তিগত কারণে তারা বাইরে এসে তারা কাজ করতে চান না। তাদের জন্য কাজটা তো বাড়িতে পৌঁছে যাচ্ছে, বাড়িতে বসে কাজ করে টাকা রোজগার করা, এটাও তো একটা কি বলবো, আত্মনির্ভর হওয়ার দিকে একটা ধাপ। তো সব মিলিয়ে আমার মনে হয় যে এই জিনিসটা, এই যারা এই উদ্যোক্তারা রয়েছেন তাদের কাজ আরো বাড়ুক, আরো সাফল্য আসুক, এই কামনা করছি। জাতীয় স্তরে মেটিও ব্রিজের গার্মেন্টসকে পৌঁছে দেওয়ার কোনো ভাবনা? আমরা তো চাইবো, কারণ আমরা চাইবো যে গার্মেন্ট হাব হিসেবে, দেখুন সবাই গুজরাট জানে, সুরাট বা জানে, সেখানে বাংলাও যে টক্কর দিতে পারবে বা দিতে পারবে না কেন, এই প্রশ্ন তো থাকবে, তাই না? তো আমিও চাইবো যে এরপরে বাংলা এই গার্মেন্ট ম্যানুফ্যাকচারিং হাবের মানচিত্রে উঠুক এবং লোক জানুক যে বাঙালিও ব্যবসা করতে চায়। শ্রীনিকেতন ফ্যাশনের ব্যবস্থাপনা পরিচালক নিত্যানন্দ আইচ বলেন, এই গার্মেন্টস সেক্টর ও ফিনিশিংয়ের মান আজ সারা ভারতে সমাদৃত হচ্ছে। তবে এই শিল্পের উন্নতির জন্য আরও বেশি সমর্থন, সংগঠন এবং পরিকাঠামোগত সহায়তা প্রয়োজন। আমি অনেক যাবতীয় এবং এই গার্মেন্ট শিল্পে বিশেষ করে চিলড্রেন গার্মেন্টস, সেগুলো আমি বলতে পারি মিডিয়া ব্রুজ অল ইন্ডিয়া পাইনি। আমার মনে আছে আমরা আগে গার্মেন্ট বেচতাম না, যখন আমরা শুরু করলাম গার্মেন্ট, আমরা আগে শাড়ি এবং ফেব্রিক বেচতাম। তখন গার্মেন্টের যখন হওয়া এলো তখন আমরা একটু স্টাডি করতে পারলাম। নাম করা দোকান বম্বেতে, সেখানে খুলতে খুলতে দেখি আমাদের কলকাতাতে ওখানে। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন JNN এর বনসলজি, সিম পার্ক মল অ্যাসোসিয়েশনের সম্পাদক দিব্যেন্দু ঘোষ, বিভিন্ন রাজ্য থেকে আগত ব্যবসায়ী এবং অ্যাসোসিয়েশনের সভাপতি শাহজাহান আলী মোল্লা ও সহসভাপতি দিলীপ কুমার গান্তারা প্রমুখ। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন KV আগরওয়াল, শেখ জসিমউদ্দিন, বনসল জৈন, জাকারিয়া খান, মুমতাজ আলী, হাজি সফিউদ্দিন মণ্ডল, হাজি জাহাঙ্গীর লস্কর, কিষান রাত, মারুফ ইকবাল প্রমুখ। বিভিন্ন কোম্পানির নানা ধরনের ফ্যাশন সম্মত পোশাকে সেজে উঠেছে PC চন্দ্র গার্ডেন্স। আব্দুল ওদুতের রিপোর্ট, পূবের কলম ডিজিটাল।